ভাইজান আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তার মেয়েদের বিয়ে দিয়েছেন। বিয়ের সময় কোনো ডিমান্ড চাওয়া হয় নাই, কোনো ডিমান্ড দেওয়া হয় নাই। তবে আমার রাসূল যখন মেয়ের বিয়ে দিয়ে দিলেন, ভাই গো, জামাই আর মেয়েকে দিলেন একটি পানায় পানি নিয়ে যাওয়ার জন্য একটা মশক, আটা পিসার জন্য দিল একটি জাতা। আপনারা কি বলেন? চাক্কি, জাতা। আটা পিসার জন্য দিল একটা জাতা, পানি বহন করার জন্য দিল একটা মশক। আর বন্ধুরে, মেয়ে জামাইকে শোয়ার জন্য দিল একটি চাটা। তবে নবীর জামাই চান নাই, এমন কোনো ডিমান্ড হয় নাই। আপনি খুশি মনে যদি জামাইকে কোটি টাকার বান্ডিল দিয়ে দাও, আমার আল্লাহ তোর দিকে ফিরেও তাকাবে না, কেন দিলি। কিন্তু দাবি করে যদি 1 টাকা নেওয়া হয়, ক টাকা? 1 টাকা যদি নেওয়া হয়, তারই নাম হলো হারাম। তবে ভাইজান, হারাম কাকে বলে? মানুষ মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম, মেয়ের বাবার কাছে ডিমান্ড করে টাকা নেওয়া ততটাই হারাম। কথা যদি বেশি বলি, রাস্তায় ঘেরে যা ইচ্ছে তাই করতে পারেন। আমার চাইতো বড় বড় উঁচু উঁচু লম্বা লম্বা মোটা মোটা তাজা তাজা মুলবি নিয়ে আসেন। বলেন মনিরুদ্দিন ভাই বলেছে, ডিমান্ড নেওয়া যতটা পাপ, মানুষ মানুষের পায়খানা খাওয়া ততটাই পাপ। কথাটা বেশি বলেছে না রাইট বলেছে? ভাই গো, হারামের কোনো বিকল্প হয় না। হারাম হারাম, হারাম হারাম, হারাম কোনোদিন হারামে ইল্লা আর হারামে বে ইল্লা হয় না। যেমন গুনাহে সাগীরা, গুনাহে কবীরা, দুটা গুনাহ আছে না? একটা হলো গুনাহে সাগীরা আর একটা হলো গুনাহে কবীরা। কবীরুন মানে বড়, সাগীরুন মানে ছোট। চলতে চলতে কাউর একটা আম পেড়ে খেয়ে নিলাম, এটাও পাপ, তবে এটা ছোট পাপ। একজন মেয়ে রাস্তা দিয়ে আসছে, তাকে রাস্তায় ঘেরে তাকে ধর্ষণ করলাম, এটা হলো কবীরা, এটা হলো বড় অন্যায়। তাই বড় গুনাহ এমন ছোট গুনাহ আছে, কিন্তু হারামের মধ্যে দুটো নাই, যে হারামে গরুর আর হারামে সরুর, হারামে ইল্লা আর হারামে বেইল্লা। এমন কোন ইতিহাসে আমি পড়িনি। যদি আপনাদের দিয়ে কোনো ছোট বড় মুলবি থাকে তবে জানি না। হারাম হারাম। শুয়ারের মাংস খাওয়া যতটা হারাম, মেয়ের বাবার কাছে দাবি করে টাকা নেওয়া ততটাই হারাম। কেউ যদি বলে মনিরুদ্দিন বেড়ে বলেছে, কসম আল্লাহর বলি রে, এই বক্তব্য জগৎ ছেড়ে দেব, কসম আল্লাহর। ভাইজান বন্ধুরা আমার, কিন্তু জামাই শ্বশুর যদি কোটি টাকা দিয়ে দেয়, কোনোই পাপ দুঃখ হারাম নয়। কিন্তু চেয়ে নেওয়ার নাম হলো ডিমেন্ড, চেয়ে নেওয়ার নাম হলো ফোন, চেয়ে নেওয়ার নাম হলো যৌতুক। ভাইজান বন্ধুরা আমার, রে আমার আব্বা জান সোনারা, রে আমার মায়েরা, আমার বন্ধুরা, তবে মহান আল্লাহ ইসলাম নারীদের কি মূল্য দিল। মেয়ের জন্য পুরুষের কাছে ডিমান্ড হারাম করে দিল। এত বড় অধিকার, এত বড় অধিকার, এত বড় মূল্য আমার আল্লাহ তার রাসূল এই বিশ্বের নারীদেরকে দিয়েছেন। বন্ধুরে, এই আইনটার উপরে যদি আমরা আমল করে রাখতাম, আজকে নারীদেরকে, আমি আমার ভাষাগুলি একটু খারাপ, আমার মায়ের মত, ভাইজান বন্ধুরে, আজকে ভারতের মাটিতে
কোনো অবৈধ নারীর জায়গা থাকতো না। একটা বাংলা ভাষায় আমরা বলি, আজকে ইসলাম যেমন ইসলাম যৌতুককে হারাম নিষেধ করেছে, এই যৌতুককে যদি আল্লাহর জামিনে আমরা নিষেধ করে দিতে পারতাম, যৌতুক যদি বন্ধ করে দেওয়া হয়, তবে ভারতের অন্যায় ও ধর্ষণ কমে যাবে, বিয়ে সহজ হয়ে যাবে, বিয়ে সহজ হয়ে যাবে। ভাই গো, অচেনা ব্যভিচার হওয়ার কারণ ধর্ষণ, গণধর্ষণ, অন্যায় অবিচার হওয়ার কারণ আছে প্রায় 36টা। তার মধ্যে সবচাইতে বড় কারণ হলো ভাই গো, তার মধ্যে জেনা ব্যভিচার হওয়ার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে সবচাইতে বড় কারণ, তার নাম হলো যৌতুক। বললেন বুঝিয়ে দেন। ভাইজান বন্ধুরে, একটা ঘড়ির কাঁটা যেমন ঘুরতে থাকে, একদিনের পর 2 দিন হয়, এই 2 দিনের পরে 1 সপ্তাহ হয়, 1 সপ্তাহর পরে মাস হয়, মাসের পরে বছর যায়, বছরের পরে কাল যায়, কালের পরে যুগ যায়। এমনি করতে করতে যেমন ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, আপনার জীবন জৈবনটা তেমনই চলতে থাকে। কথা সত্য না মিথ্যা? ভাই গো, বন্ধু আমার, ঘড়ির কাঁটা যেমন ধরে রাখা যায় না, জৈবন তেমন থেমে রাখা যায় না। কি করেন বুঝতে ভালো লাগবে। ঘড়ির কাঁটা যেমন ধরে থাকা সম্ভব নয়, জৈবন ধরে রাখা তেমন সম্ভব নয়। কিন্তু ভাইজান, ছেলে আমার যুবক হলো, মেয়ে আমার যুবতী হলো, আমি মনিরুদ ছেলের বাবা চাই, ছেলের 1 লক্ষ টাকা খরচ করে পড়িয়েছি, 2 লক্ষ টাকার দরকার, ছেলের বাবা 2 লাখ টাকা পায় না, ছেলের বিয়ে দেয় না। কথা বলেন, ছেলের বাবা 2 লাখ টাকা পায় না, ছেলের বিয়ে দেয় না। মেয়ের বাবা 2 লাখ টাকা দিতে পারে না, মেয়ের বিয়ে হয় না। কিন্তু যে ছেলে এবং মেয়ের জৈবন থামে না। বলতে বড় লজ্জা লাগে গো, বলতে বড় হায়া লাগে রে, মনে হয় লজ্জায় চোখের পর্দা ছিঁড়ে যায়। ভাই গো, ঘড়ির কাঁটা যেমন ধরে রাখা যায় না, জৈবন তেমন টিকিয়ে রাখা যায় না। ভাই গো, বাবা বলে এই বৎসর থাম বাবা, এই বৎসর থাম বাবা, এই বৎসর থাম বাবা। বাবা আর কত থামবে রে? রহিমের মেয়ের সুদে যদি ঘোষর মোসর করে, তবে কলা গাছের সন্দেহ বেঁধে গলায় মালা দিয়ে দিবে। এই জন্য বর্তমান জেনা ব্যভিচার তরুণ তরুণীতে হয় না। একজন যুবক 2 ছেলের মায়ের সঙ্গে অন্যায় করে। কি ভাই গো, বর্তমান যত বিচার মালদার মাটিতে হচ্ছে, আপনাদের বীরভূমের খবর ততটা জানি না। এখন জেনা ব্যভিচারের যত বিচার থানা বা গ্রামে হচ্ছে, 2 ছেলের মায়ের সঙ্গে 1 তরুণের ধরা পড়লো, 3 ছেলের বাবার সাথে 1 তরুণীর ধরা পড়লো। কেসটা হয়ে গেছে উল্টা। কি ভাইজান বন্ধুরে, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, ইসলাম কত সুন্দর বিধি বিধান দিয়েছে। আমরা যদি রাসূল আল্লাহ এবং তার রাসূল যেমন ডিমান্ডকে হারাম করেছে, ওই হারামটাকে যদি আমরা গ্রহণযোগ্য করে নিতে পারি, তবে বিয়ে সহজ হয়ে যাবে, জেনা ব্যভিচার কমে যাবে। বোনায়ের সঙ্গে শালির ধরা পড়বে না, ভাবির সাথে দেওরের ধরা পড়বে না, যদি আমরা রাসূলের বিধান মেনে চলতে পারি। কেন ছেলের বাবা টাকা 2 লাখ পায় না, ছেলের বিয়ে দেয় না, মেয়ের বাবা 2 লাখ টাকা দিতে
হতে পারে না, মেয়ের বিয়ে হয় না, কিন্তু ঘড়ির কাঁটা ধরে রাখা যায় না, জীবনটা যৌবন তেমনই সামলে রাখা যায় না। কথা ঠিক না বেঠিক জোরে বলুন ভাই গো। আমি সেই সব কথাগুলি বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না। আমি মনিরউদ্দিন আরো বলি, ইসলাম নারীদের আরো কত সম্মান মূল্য দিয়েছে ভাই গো। তবে এত বড় মূল্য, এত বড় বিধান আমার আল্লাহ শুধু নারীদের জন্যই দিয়েছেন। এটা যেন অন্য কোন জাতি দেয় নাই, এটা যেন দিয়েছে মুসলিম জাতি। আর মুসলিম জাতির ধর্মের নাম হলো ইসলাম। নারায়ে তাকবীর। ভাইজান বন্ধুরে আমার, রে আমার আব্বা জান সোনার চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, শুনে যাও রাতের বেলা আমি আপনাদের বুঝাতে পারছি কিনা তা জানি না, তবে বুঝানোর চেষ্টা করছি। ভাই জান রে আমার মায়েরা, মহান আল্লাহ তোমাদের আরো কত মূল্য দিয়েছে। এই পবিত্র কোরআনটি খুলে দেখুন, এই পবিত্র কোরআনটির মধ্যে 1-2 করে 30টি পারা আছে, 1-2 করে 100টি 114টি সূরা আছে, 1-2 করে 6666টি আয়াত আছে। কিন্তু ভাইজান একটা আয়াত আপনি দেখাতে পারবেন না, একটা আয়াত আপনি দেখাতে পারবেন না, একটা ছোট্ট সূরা আপনি দেখাতে পারবেন না, একটা লাইন আপনি দেখাতে পারবেন না। এই পবিত্র কোরআনের মধ্যে কোন মহান ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছে। কিন্তু ভাই গো, এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন। এই বিশ্বের নারীদের সামনে রেখে মহান আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছেন মহিলা। বলে মনিরউদ্দিন ভাই আপনি কোন কথা বললেন? সূরার নাম মহিলা, আমরা তো কোনোদিন জানি না। আপনি আজকে নতুন কথা মনে হয় বলছেন। কি সূরার নাম মহিলা আছে? আছে। সেই সূরাটির নাম হলো সূরা আন-নিসা। নিসা মানে নারী জাতি।